Hello students, welcome to West Bengal English Medium Guide. Today I am going to give you the Bengali explanation of this chapter, A Narrow Escape, Class 6. This is from Communicate with Cambridge book. This story is written by E.B. White. So let's start. Margalo liked it so well at the little's house, she decided to stay for a while instead of returning to the open country. তো স্টুয়ার্টের বাড়িতে, তোমরা লিটল বলতে এখানে স্টুয়ার্টের কথা বলা হয়েছে, তোমরা অনেকেই স্টুয়ার্ট লিটিলের গল্প পড়ে থাকবে। তো স্টুয়ার্ট লিটিল একটা ইঁদুর ছিল যার বাড়িতে মার্গালোর এতটাই ভালো লাগলো যে সে ডিসাইড করলো সে ওপেন কান্ট্রিতে আর ফিরে যাবে না। শি অ্যান্ড স্টুয়ার্ট বিকেম ফাস্ট ফ্রেন্ডস, খুব তাড়াতাড়ি ওরা খুব ভালো বন্ধু হয়ে গেল। অ্যান্ড অ্যাজ দ্য ডেজ পাস্ট ইট সিমড টু স্টুয়ার্ট, যত দিন গেল স্টুয়ার্টের মনে হতে লাগলো that she grew more and more beautiful, মার্গালা যেন আরো বেশি সুন্দর হয়ে উঠছে। he hoped she would never go away from him, স্টুয়ার্ট আশা করলো যে মার্গালা ওকে কোনোদিন ছেড়ে চলে যাবে না। one day when Stuart had recovered from bronchitis হলো একরকম লাংসের ইনফেকশন হলে কাশি হয় ভীষণ এই রোগে। তো এরকম একটা রোগের থেকে স্টুয়ার্ট সবে মাত্র সুস্থ হয়ে উঠলো। He took his new skates and put on his sky pants and went out to look for an ice pond. তোমরা স্কেট জানবে, আইসের ওপর স্কেট করে, তো ওরকম ওর নিজের নতুন স্কেটটাকেও নিল, ওর নিজের স্কাই প্যান্টটাও পরলো, তারপর ও বেরিয়ে পড়লো একটা আইস পন্ডের খোঁজে যেখানে ও স্কেট করতে পারবে। He didn't get far, ও বেশি দূর যায়নি। The minute he stepped out into the street, যেই মুহূর্তে ও বেরিয়েছে রাস্তায়, he saw an Irish terrier. সো আইরিশ টেরিয়ারটা কি, এক প্রজাতির কুকুর, ঠিক আছে। ও কুকুরটা দেখে কি, যেই ও একটুখানি বেরিয়েছে সঙ্গে সঙ্গেও কি দেখলো, একটা কুকুরকে। সো হি হ্যাড টু শাইনি আপ an iron gate and jump into a garbage can where he hid in a grove of celery. তো ও সঙ্গে সঙ্গে কুকুরটাকে দেখে ভয় পেয়ে একটা আয়রন গেটের ওপর দিয়ে উঠে ও কী করলো, একটা গার্বেজ ক্যানের ওপর জাম্প করলো, লাফিয়ে পড়লো, যেখানে কি ছিল, এক প্রজাতির বন্য শাক, ঠিক আছে। ওই গার্বেজ ক্যানে দেখো তো অনেক রকমই গার্বেজ থাকে, ওয়েস্ট থাকে, তো ওখানে এক প্রজাতির বন্য শাক ছিল যার ভুঁড়ের মধ্যে ও কী করলো, নিজেকে লুকিয়ে ফেললো। When he was there waiting for the dog to go away, ও ওখানে থেকে অপেক্ষা করছে যে কুকুরটা কতক্ষণে ওখান থেকে বেরিয়ে যাবে, চলে যাবে। A garbage truck from the Department of Sanitation drove up to the car and two men picked up the can. তো মিউনিসিপ্যাল যে কোনো জায়গা, যে কর্পোরেশন এরিয়াগুলো, সেখান থেকে গাড়ি পাঠানো হয় গার্বেজ তোলার জন্য। তো ওরকম একটা ডিপার্টমেন্ট অফ স্যানিটেশন থেকে গাড়ি পাঠিয়েছে যেখান থেকে কি করা হচ্ছে, প্রত্যেকটা বাড়ি থেকে গার্বেজ ক্যানগুলোকে তুলে নিচ্ছিল। তো ওই রকমই একটা অবস্থা স্টুয়ার্টের সাথে হলো, কারণ ভয়ঙ্কর অবস্থাটা এটাই যে গার্বেজ ক্যানের মধ্যে কে ছিল, স্টুয়ার্ট ছিল। স্টুয়ার্ট ফেল্ট হিমসেলফ বিং হোয়েস্টেড হাই ইন দ্য এয়ার, বা গার্বেজ ক্যানটা যখন গাড়িটা তুলছিল তখন স্টুয়ার্ট মনে হলো কি সে যেন অনেকটা ওপরে আকাশে উঠে যাচ্ছে। হি পিয়ার্ড ওভার দ্য সাইড অ্যান্ড স দ্যাট ইন অ্যানাদার ইনস্ট্যান্ট হি অ্যান্ড এভরিথিং ইন দ্য ক্যান উড বি ডাম্পড ইনটু দ্য বিগ ট্রাক। তো ও কি দেখতে পেলো, পিয়ার্ড বলতে উকি মেরে দেখা, ও ওই ক্যানটার ওখানে সাইডে গিয়ে উকি মেরে দেখলো যে ওখান থেকে কি হচ্ছে, ওকে একটা গার্বেজ ট্রাকের মধ্যে, ওকে ওই যেখানে গার্বেজগুলো ওয়েস্টগুলো ভুর হয়ে আছে ওর মধ্যে ক্যানটা ওকে উল্টো করে ফেলে দেওয়া হলো। ইফ আই জাম্প নাও আই উইল কিল মাইসেলফ, আমি যদি এখন লাফ দিই তাহলে কিন্তু আমি নিজে কী করবো, নিজেকে মেরে ফেলবো, মানে বাঁচার আশা থাকবে না ওখান থেকে লাফ দিলে, থট স্টুয়ার্ট। সো হি ডাকড ব্যাক ইনটু দ্য ক্যান অ্যান্ড ওয়েটেড। তো ওখান থেকে লাফ দেওয়ার যখন কোনো চান্সই নেই তখন হার মেনে কী করলো, আবার ওইখানেই বসে পড়লো আর ওয়েট করতে লাগলো। The man threw the can with a loud bump into the truck. তো ক্যানটাকে কি করলো, বেশ ধপ করে ট্রাকের মধ্যে রাখলো। Where another man grabbed it, turned it upside down. আরেকটা ম্যান ক্যানটাকে ধরে উপর করে দিল, আপসাইড ডাউন মানে উপর করে দেওয়া। অ্যান্ড shook everything out, ঝাঁকিয়ে ভেতরের সমস্ত আবর্জনা বাইরে বের করে ফেললো। স্টুয়ার্ট ল্যান্ডেড অন হিজ হেড, স্টুয়ার্ট তো পুরো মাথার বলে
পড়লো, উল্টো করে ফেলেছে মানে মাথাটা নিচে থাকবে, পাটা ওপরে থাকবে, ওই অবস্থাতেও পড়লো। বাড়ি 2 feet ডিপ ইন ওয়েট স্লিপারি গার্বেজ। তো কোথায় গিয়ে পড়লো? একদম ভেজা স্যাঁতস্যাঁতে যে স্লিপারি নোংরাগুলো ছিল তার মধ্যেও কি করলো? বারিড হয়ে গেল, প্রায় ডুবে গেল। অল অ্যারাউন্ড হিম ওয়াজ গার্বেজ, চারিদিকে ওর খালি নোংরা আর নোংরা। স্মেলিং স্ট্রং, তীব্র গন্ধ, সে সমস্ত নোংরা, বাজে স্মেল বেরোচ্ছে। আন্ডার হিম, ওভার হিম, অন অল 4 sides অফ হিম গার্বেজ, ওপরে নিচে ওর চারিদিকে খালি নোংরা আর নোংরা। জাস্ট অ্যান এনর্মাস ওয়ার্ল্ড অফ গার্বেজ অ্যান্ড ট্র্যাশ অ্যান্ড স্মেল, প্রচণ্ড বিচ্ছিরি গন্ধ, যেন বিশাল একটা নোংরা গার্বেজের জগতেও নিজে পুরো লিপ্ত হয়ে গেছে, যার গন্ধেও টিকতে পারছে না। ইট ওয়াজ আ মেসি স্পট টু বি ইন, এখানে থাকাটা সত্যি ভীষণ বিরক্তিকর। হি হ্যাড এগ অন হিজ ট্রাউজার, তার ট্রাউজারে ছিল ডিম। বাটার অন হিজ ক্যাপ, টুপির ওপর ছিল কি? বাটার। গ্রেভি অন হিজ শার্ট, শার্টে ছিল কিছু একটা গ্রেভি। অরেঞ্জ পাল্প ইন হিজ ইয়ার্স, কানে ছিল অরেঞ্জ পাল্প। অ্যান্ড ব্যানানা পিল র্যাপড অ্যারাউন্ড হিজ ওয়েস্ট, তার কোমরে জড়িয়েছিল কলার খোসা। স্টিল হ্যাঙ্গিং অন হিজ স্কেটস, স্টুয়ার্ট ট্রাইড টু মেক হিজ ওয়ে আপ টু দ্য সারফেস অফ দ্য গার্বেজ, ও স্কেটটার দ্বারা ও চেষ্টা করছিল গার্বেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য, বাট দ্য ফুটিং ওয়াজ ব্যাড, কিন্তু যে চান্সগুলো নিচ্ছিল খুব একটা ভালো ও ট্রাই করতে পারছিল না। হি ক্লাইম্বড আ পাইল অফ কফি গ্রাউন্ডস, বাট নিয়ার দ্য টপ অফ দ্য গ্রাউন্ডস গেভ ওয়ে আন্ডার হিম অ্যান্ড হি স্লাইড ডাউন অ্যান্ড ল্যান্ডেড ইন আ পুল অফ লেফট ওভার রাইস পুডিং। ও একটা কফি গ্রাউন্ডে হিপ হয়ে আছে, মানে উঁচু হয়ে আছে, এরকম একটা গ্রাউন্ডে উঠলো, যেখান থেকে ও বের হয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু ওখান থেকে আবার স্লিপ কেটে ও নিচে পড়লো। কোথায়? একটা রাইস পুডিং ফেলা ছিল গার্বেজের মধ্যে, তার মধ্যে গিয়েও পড়লো। I bet I am going to be sick at my stomach before I get out of this, said Stuart. ও বলল, আমি দাবি রেখে বলতে পারি, আমি যখন এখান থেকে বেরোবো আমি খুবই অসুস্থ হয়ে পড়বো। He was anxious to work his way up to the top of the pile because he was afraid of being squashed by the next can load of garbage. ও ভীষণ মানে আকুল হয়ে চেষ্টাই করতে থাকলো যে একদম টপ অফ দ্য পাইল, গার্বেজের যে ভুর হয়েছিল তার একদম উপরে উঠে যেতে, সেখান থেকে বের হওয়ার উপায়ও বের করছিল, কারণ ও ভয় হচ্ছিল নেক্সট ক্যানের গার্বেজগুলো যদি গাড়ির মধ্যে ফেলা হয় তাহলে ওর ওপরে পড়বে, তাহলে কি ওই গার্বেজগুলোর ভেতরেও চাপা পড়ে যাবে। ওয়েন অ্যাট লাস্ট হি ডিড সাকসিড ইন গেটিং টু দ্য সারফেস, যখন অ্যাট লাস্ট ওই সারফেস অবধি ও পৌঁছাতে পারলো, টায়ার্ড অ্যান্ড স্মেলি, ওর অবস্থাটা কী ছিল? ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল, গা দিয়ে খুবই গন্ধ বেরোচ্ছিল। হি অবজার্ভ দ্যাট দ্য ট্রাক ওয়াজ নট মেকিং এনি মোর কালেকশনস, ওপর থেকে দেখতে পারলো যে আর কোনো গার্বেজের ক্যান নিচে নেই, সুতরাং আর কোনো গার্বেজ ওখানে ফেলা হবে না। বাট ওয়াজ রাম্বলিং র্যাপিডলি অ্যালং, কিন্তু হঠাৎ করে একটা ঘর ঘর আওয়াজও পেল সেই সঙ্গে সঙ্গে। স্টুয়ার্ট গ্ল্যান্সড আপ অ্যাট দ্য সান, স্টুয়ার্ট সূর্যের দিকে ওপরে তাকালো। উই আর গোয়িং ইস্ট, সূর্যের দিকে তাকিয়েও বুঝতে পারলো যে ইস্টের দিকে গাড়িটা চলছে। ঘর ঘর আওয়াজটা তাহলে কিসের? গাড়ি চলার আওয়াজ। হি সেড টু হিমসেলফ, আই ওয়ান্ডার হোয়াট দ্যাট মিনস, ও তো নিজেকে বলছে যে কি হচ্ছে আমার সাথে, ও কিছুই বুঝতে পারছে না। দেয়ার ওয়াজ নো ওয়ে ফর হিম টু গেট আউট অফ দ্য ট্রাক, কোনো উপায়ও পেল না ট্রাক থেকে বের হয়ে যাওয়ার জন্য। দ্য সাইডস ওয়ার টু হাই, ট্রাকের যে উপরের দিকে দেখবে কাঠের যে সাইডগুলো থাকে না, যেটা দিয়ে ট্রাকটা পুরো লোডেড গার্বেজ, তার চার সাইডে কি থাকে? একদম যে বাউন্ডারি যে সাইডগুলো থাকে সেই সাইডগুলো খুবই উঁচু ছিল। হি জাস্ট হ্যাড টু ওয়েট, ওকে অপেক্ষা করা ছাড়া আর ওর কোনো উপায় রইল না। when the truck arrived at the East River, যখন ট্রাকটা ইস্ট রিভারে গিয়ে পৌঁছালো, which borders New York City on the ইস্ট, ইস্টে নিউ ইয়র্ক সিটির যে পূর্ব দিকে সীমান্ত অবধি চলে গেছে, অ্যান্ড হুইচ ইজ আ রাদার ডার্টি বাট ইউজফুল রিভার, এটা নদীটা ছিল খুবই নোংরা কিন্তু খুবই ইউজফুল। দ্য ড্রাইভার ড্রোভ আউট অন টু দ্য পায়ার, ঘাটের দিকে ড্রাইভার নিজে গাড়িটাকে ড্রাইভ করে নিয়ে গেল নদীর ঘাটে। ব্যাকড আপ টু আ গার্বেজ কাউ
অ্যান্ড ডাম্পড হিজ লোড। স্কাউ হচ্ছে ছোট্ট ছোট্ট যে নৌকাগুলো, সেগুলোকে স্কাউ বলা হয়। তো গার্বেজ স্কাউয়ের ওখানে নিয়ে গেল, আর ওর যে নোংরাগুলো সমস্ত স্কাউয়ের ওপরে লোড করে দিল। স্টুয়ার্ট ওয়েন্ট ক্র্যাশিং অ্যান্ড স্লিদারিং along with everything else, and hit his head so hard he fainted and lay quite still. এবার যখন গার্বেজগুলোকে লোড করছে তখন কি হচ্ছে, এই উথাল পাথাল হচ্ছে গার্বেজগুলো, এই অবস্থায় স্টুয়ার্ট আছে। তো তখন কি হলো, স্টুয়ার্ট খুব বাজেভাবে মাথায় আঘাত খেলো, তাতেও অজ্ঞান হয়ে গেল। ফেইন্টেড বলতে অজ্ঞান হয়ে গেল, জ্ঞান হারালো, আর কিছুক্ষণ স্টিল ওখানে ওইভাবেই বসে কিংবা শুয়ে রইল, অ্যাজ দো ডেড, যেন মনে হচ্ছে ওকে দেখে ও মরে গেছে। হি লে দ্যাট ওয়ে ফর অলমোস্ট অ্যান আওয়ার, 1 ঘন্টা প্রায় ওরকমভাবেই পড়ে রইল। অ্যান্ড ওয়েন হি রিকভার্ড হিজ সেন্সেস হি লুকড অ্যাবাউট হিম অ্যান্ড স নাথিং বাট ওয়াটার। যখন ওর জ্ঞান ফিরে এলো, ও দেখলো চারিদিকে খালি জল আর জল, আর কিছুই সে দেখতে পেল না। দ্য স্কাউ ওয়াজ বিং টাউড আউট টু সি, এই যে ছোট নৌকাগুলো ওগুলো কি সি এর দিকে নিয়ে নৌকাটাকে টেনে নিয়ে যাচ্ছে। ওয়েল থট স্টুয়ার্ট, দিস ইজ অ্যাবাউট দ্য ওয়ার্স্ট থিং দ্যাট কুড হ্যাপেন টু এনিবডি। কারোর সাথে যদি সব থেকে বাজে কিছু ঘটে থাকতে পারে তাহলে এটা হলো সে, ওর এখন যে অবস্থা সেটা। I guess this will be my last ride in this world. আমার মনে হয় এটাই হচ্ছে এই পৃথিবীতে আমার লাস্ট রাইড। For he knew that the garbage would be towed 20 miles out. ও জানতো যে গার্বেজ মোটামুটি দাঁড় টেনে টেনে প্রায় 20 miles পার হয়ে গেছে, অ্যান্ড ডাম্পড ইন্টু দ্য আটলান্টিক ওশান। ওই নোংরাগুলো কোথায় ফেলে দেবে, আটলান্টিক ওশানে ফেলে দেবে। আই গেস দেয়ার্স নাথিং আই ক্যান ডু অ্যাবাউট ইট। আমার মনে হয় এই ব্যাপারে আমার আর কিছুই করার নেই। হি থট হোপলেসলি, আশাহতভাবে ওইগুলো চিন্তা করতে লাগলো। আই উইল জাস্ট হ্যাভ টু সিট হিয়ার ব্রেভলি, আমাকে সাহসিকতার সাথে এখানে বসে থাকতে হবে। অ্যান্ড ডাই লাইক এ ম্যান, মানুষের মতো আমাকে মরতে হবে। বাট আই উইশ আই ডিডেন্ট হ্যাভ টু ডাই উইথ এগ অন মাই প্যান্টস অ্যান্ড বাটার অন মাই ক্যাপ and gravy on my shirt and orange pulp in my ear and banana peel wrapped around my middle. কিন্তু আমি এটাই আশা করছি যে আমি এই অবস্থায় কখনোই মরবো না, যেখানে আমার প্যান্টের মধ্যে এগ আছে, ক্যাপে বাটার আছে, শার্টে গ্রেভি আছে, অরেঞ্জ পাল্প আমার ইয়ারে আছে, বানানা পিল আমার কোমরে জড়িয়ে আছে। এই অবস্থায় কখনোই মরতে পারি না। দ্য থট অফ ডেথ মেড স্টুয়ার্ট স্যাড, এই মৃত্যুর চিন্তা স্টুয়ার্টকে অনেক বেশি দুঃখিত করে তুলল। অ্যান্ড হি বিগ্যান টু থিঙ্ক অফ হিজ হোম অ্যান্ড অফ হিজ ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ব্রাদার অ্যান্ড অফ মার্গালো অ্যান্ড স্নোবেল অ্যান্ড অফ হাউ হি লাভ দেম। ও এই মৃত্যুর অবস্থা যখন ও বুঝতে পারছে, ও মৃত্যুর সামনে, খুবই সামনে, কাদের কথা মনে পড়ছে, ওর বাবা মা ভাই, ওর বন্ধু মার্গালো আর স্নোবেল একটা বিড়াল। যদিও ও কি করতো না, স্নোবেলকে খুব একটা কিন্তু পছন্দ করতো না। যে এখানে বলেছে না যে অল বাট স্নোবেল, ওদের সবাইকে খুবই ভালোবাসতো, বাবা মা ভাই মার গেল, কিন্তু স্নোবেলকে কিন্তু খুব একটা ভালোবাসতো না। অ্যান্ড অফ হোয়াট আ প্লিজেন্ট প্লেস হিজ হোম ওয়াজ, তার বাড়িটা এখন তার কাছে মনে হচ্ছে কতটা ভালো জায়গা ছিল। Especially in the early morning with the light just coming in through the curtains and the household stirring and waking. তো যখন সবচেয়ে ভালো লাগতো কোন সময়টা, যখন আর্লি মর্নিংয়ে পর্দার মাঝখান দিয়ে সূর্যের আলো ঘরের মধ্যে ঢুকতো, সমস্ত ঘরের জিনিসপত্র যেগুলো ওকে কি হতো, যার আওয়াজে ওর ঘুমটা ভাঙতো, এইসবের কথা ওর মনে পড়ছে। দ্য টিয়ার্স কেম ইনটু হিজ আইস, চোখে ওর জল চলে এলো। ওয়েন হি রিয়েলাইজ দ্যাট হি উড নেভার সি দেম আগেইন, যখন ও বুঝলো যে ওদের আর কাউকেই ও দেখতে পাবে না। হি ওয়াজ স্টিল সোবিং when a small voice behind him whispered Stuart. ও ততক্ষণ পর্যন্ত কেঁদেই যাচ্ছিল, হঠাৎ করে পেছন থেকে একটা আওয়াজও ফিসফিস করে শুনতে পারলো, ওর নাম ধরে কে ওকে ডাকছে স্টুয়ার্ট বলে। হি লুকড অ্যারাউন্ড, ও চারিদিকে দেখলো, থ্রু হিজ টিয়ার্স, চোখে জল নিয়েই চারিদিকে দেখলো, হিয়ার অ্যান্ড দেয়ার, অ্যান্ড সিটিং অন আ ব্রুসেলস স্প্রাইট। ব্রুসেলস স্প্রাইট মানে হচ্ছে এক ধরনের সবুজ ভেজিটেবল, অনেকটা গোবি মানে বাঁধাকপির মতো, যেগুলো হয়তো বয়েলড হয়েছে, ইটেন হয়েছে, ওই অবস্থায় ব্রাসেলস স্প্রাউট ওয়াজ মার্গালো। চারিদিকে ঘুরে ঘুরে তাকাতে তাকাতে ও কাকে দেখতে পেলো, মার্গালোকে, ও সবচেয়ে ভালো বন্ধুকেও দেখতে পেলো। মার্গালো
cried Stuart. How did you get here? মার্গালাকে দেখে তো উচ্ছ্বসিত হয়ে পড়লো। ও বলে উঠলো যে তুমি এখানে কি করে পৌঁছালে? Well, said the Margalo, I was looking out the window this morning when you left home and I happened to see you get dumped into the garbage truck. তো বললো আমি জানলা দিয়ে সকালবেলা বাইরে দেখছিলাম যখন তুমি বের হয়ে যাচ্ছিলে বাড়ি থেকে, এবং আমি তোমার সাথে যে যে ঘটনাগুলো ঘটলো, গার্বেজ ট্র্যাক অবধি তুমি যে অবস্থায় পৌঁছালে সবই আমি দেখছিলাম। সো আই ফ্লিউ আউট দ্য উইন্ডো অ্যান্ড ফলোড দ্য ট্রাক থিঙ্কিং ইউ মাইট নিড হেল্প। এই জন্য আমি জানলা থেকে উড়ে বেরিয়ে এলাম এবং ট্রাকটাকে ফলো করলাম, ভাবলাম হয়তো তোমার আমার সাহায্যের দরকার হতে পারে। আই হ্যাভ নেভার বিন সো গ্ল্যাড টু সি এনিবডি ইন অল মাই লাইফ। আমি আমার সারা জীবনে কাউকে দেখে এতটা খুশি কোনোদিনও হইনি। said Stuart, but how are you going to help me? তুমি কি করে আমাকে হেল্প করবে? I think that if you will hang onto my feet, said Margalo, I can fly ashore with you. It's worth trying anyway. How much do you weigh? ওকে, তো মার্গালো বলল তুমি আমার পাটা ধরে যদি ঝুলে থাকো আমি পার অবধি তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারি, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে তোমার ওজন কত। 3 ounces and a half. আমার ওজন হলো 3 ounces, said Stuart. উইথ ইউর ক্লোথস অন, তুমি যদি জামা কাপড় পরে থাকো সেই অবস্থাতেই কি তোমার এই ওজন? আস্ক মার্গালো। সার্টেনলি, হ্যাঁ মোটামুটি, রিপ্লাইড স্টুয়ার্ট মডেস্টলি। দেন আই বিলিভ আই ক্যান ক্যারি ইউ অল রাইট, তাহলে আমি মনে করি যে আমি তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবো। সাপোজ আই গেট ডিজি, যদি আমার মাথা ঘুরে যায়। কে বললো? স্টুয়ার্ট বললো। ডোন্ট লুক ডাউন, রিপ্লাইড মার্গালো, নিচের দিকে তাকাবে না। দেন ইউ ওয়ন্ট গেট ডিজি, তুমি যদি নিচের দিকে না তাকাও তাহলে তোমার মাথা ঘুরবে না। সাপোজ আই গেট সিক অ্যাট মাই স্টোমাক, যদি আমার পেটে ব্যথা করে। ইউ উইল জাস্ট হ্যাভ টু বি সিক, তাহলে তুমি অসুস্থ হয়ে পড়বে। দ্য বার্ড রিপ্লাইড, এনিথিং ইজ বেটার দ্যান ডেথ, কিন্তু এই সমস্ত অসুস্থতাই মৃত্যুর থেকে অনেক বেশি বেটার। ইয়েস দ্যাটস ট্রু, হ্যাঁ এটা ঠিকই বলেছ। স্টুয়ার্ট এগ্রিড, রাজি হয়ে স্টুয়ার্ট বলল, হ্যাং অন দে, তাহলে ঝুলে পড়ো। উই মে অ্যাজ ওয়েল গেট স্টার্টেড, তাহলে চলো যত শীঘ্রই সম্ভব আমরা স্টার্ট করি। স্টুয়ার্ট টাকড হিজ স্কেটস ইনটু হিজ শার্টের বোতামের খুলে ওর ভেতরে ওর স্কেটটাকে ঢুকিয়ে নিল। স্টেপড জিঞ্জারলি onto a tuft of lettuce and took a firm grip on Margalo's ankle. ওখানে যে গার্বেজগুলো পেরেছিল, পাতা, যে কোনো শাক পাতা, ওগুলোর ওপর খুব সাবধানে ও উঠলো এবং মার্গালোর অ্যাঙ্কেলটাকে খুব জোরে করে ধরলো। অলরেডি হি ক্রাইড, তো মার্গালো বললো ঠিক আছে চলো এবার বেরিয়ে পড়ি। সো দিস ওয়াজ দ্য বেঙ্গলি এক্সপ্লেনেশন অফ দিস চ্যাপ্টার, আ ন্যারো এস্কেপ. So see you soon with a new video. Till then, take care and bye.